ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد. সকলে প্রাণ খুলে মহব্বতের সঙ্গে পড়ছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون. صدقت يا ربنا. وعن علي رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا يسلمه ولا يبقى من القرآن إلا رسلها مساجدهم عامرة وهي خراب من الهدى علماؤهم شر من تحت أديم السماء من عندهم تخرج الفتنة وفيهم تعود. روح البيهقي. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على সম্মানিত তাওহীদ জনতা, কোরআনের ময়দানে জায়গা কখনোই ফাঁকা রাখতে হয় না, শয়তান ওয়াসওয়াসা দিয়ে দেবে। সুতরাং শয়তানের ষড়যন্ত্রের জাল থেকে আমরা মুক্ত হয়ে মহব্বতের সঙ্গে দুরূদের সাথে সাথে আমরা সামনের দিকে চলে আসি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আমি গান
শুনিতে ছুটে যাই কোরআনের ময়দানে আমি গান গাই কোরআনের সুরে গান গাই আমি গান গাই কোরআনের সুরে গান গাই। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছি সেই মহান স্রষ্টা আল্লাহ তাআলার দরবারে যে আল্লাহ তাআলা কোরআনে কারীম শোনার জন্য এ রাতের বেলা নিয়ে আসলেন। এজন্য আমরা খুশি না রাজা? খুশি যদি হয়ে থাকি স্রষ্টার দরবারে শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম জানাচ্ছি মানবতার বন্ধু সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন। কিয়ামতের কঠিন ময়দানে মানুষ যেদিন বিপদে পড়ে যাবে, নাফসি নাফসি বলে চিৎকার করবে, সেই দুঃসময় নেতা আমাদের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সেই নেতার উপর দুরূদ ও সালাম জানাচ্ছি। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি এবং উপস্থিত আছেন আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি। কোরআনের ময়দানে আসতে পেরে আমরা খুশি না বাজা? স্টেজে উপস্থিত উলামা একরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরতা স্নেহের শ্রদ্ধাভাজন ভাইরা, সকলের প্রতি আমার হৃদয়ের নিজ থেকে সুন্দর করে আরেকবার সালাম দিতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভূমিকা ছাড়াই কথা হবে বলি ইনশাআল্লাহ। আমি খুব মনের ভিতরে খুশি খুশি লাগছে এই কারণে যে আজকে একটা দিনী প্রতিষ্ঠানে আলোচনা করার মতো আল্লাহ তাআলা সৌভাগ্য করে দিয়েছেন। মনের ভিতরে আনন্দ লাগতেছে। এখান থেকে হাজার হাজার আলেমের কারখানা, হাজার হাজার আলেম তৈরি হয়ে সারা বাংলাদেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত ছড়িয়ে যাচ্ছে, দ্বীনের খেদমত করছে। এজন্য আমার কাছে বড় ভালো লাগতেছে। এজন্য আমি আরেকবার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আসেন আমরা সরাসরি কোরআন থেকে কথা শুনবো, বলি ইনশাআল্লাহ। ইকোর ভয়েসটার একটু কম দেন। বিশ্বনবী বলেন মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন থেকে কথা বলে এরা হচ্ছে সত্য কথা বলে। ওয়া মান আমিলা বিহি উযিরা, যারা কোরআন দিয়ে আমল করে এরা হচ্ছে সত্য আমল করে। ওয়া মান হাকামা বিহি আদিলা, যারা কোরআন দিয়ে বিচার ফায়সালা করে এরা হচ্ছে সত্য বিচার করে। কথা বলুন ঠিক কি না? সুতরাং যদিও আমি ছোট্ট মানুষ, এসেছিলাম কোরআন থেকে কথা বলার জন্য। পৃথিবীর মানুষের কোনো বাপ দাদা নিজের ব্যক্তিগত কথা বলার জন্য এই স্টেজে আমি বসি নাই। কথা হবে কোরআন থেকে। শুনতে রাজি আছেন তো? তবে একটি বিষয় লক্ষণীয়, বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে কোরআনের হক কথা বলতে গিয়ে কিছু বদমাইশ ইসলাম বিদেশি শক্তি আছে যারা কিনা তাদের পর্দায় জ্বালা পোড়া ধরে যায় যদি কোরআনের হক কথাগুলো বলা হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওই সমস্ত বাপ-দাদাদের ভয় পেয়ে কোরআনের হক কথা বন্ধ হতে পারে। কথা বলেন ঠিক কিনা? তাই তো কবি জানিয়েছে আমি এসেছি কোরআনের ময়দানে দ্বীনের দাওয়াত নিয়ে। আমি এসেছি কোরআনের ময়দানে, এসেছি দ্বীনের দাওয়াত নিয়ে। পৃথিবীর মঞ্চে কাউকে আমি ভয় পাই না, ভয় পাই না। এসেছি কোরআনের মঞ্চে দ্বীনের দাওয়াত নিয়ে। আমি এসেছি কোরআনের মঞ্চে কোরআনের দাওয়াত নিয়ে। কথা হবে আল্লাহর দিকে তাকিয়ে, পৃথিবীর মানুষের কোন ব্যক্তির দিকে তাকিয়ে কথা হতে পারে না। যেহেতু এটা তাফসীরুল কুরআনুল কারীমের মাহফিল, কথা হবে তাফসীরুল কুরআন বিল কুরআন। কোরআনের এক আয়াতের তাফসীর আরেক আয়াত, এটা হচ্ছে সবচেয়ে উত্তম তাফসীর। কথা বলুন ঠিক কিনা? আসুন আমরা সরাসরি কোরআনের ভিতরে প্রবেশ করছি, বলছি ইনশাআল্লাহ। সম্মানিত বাবাজিরা, আপনাদেরকে আহ্বান জানাতে চাই, যেহেতু আমি ছোট্ট মানুষ, আমার কথায় আপনারা সাড়া দিবেন, তাহলে কোরআনের কথাগুলো বুঝতে পারবেন। বলি ইনশাআল্লাহ।
মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে চমৎকারভাবে রেকর্ড করে দিচ্ছেন পৃথিবীর মানুষের কথা শোনো। আল্লাহ পাক বলেন ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন কারীমের 41 নম্বর সূরা সূরা হামিম 33 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ওমান আহসানু তার চেয়ে উত্তম কে হতে পারে কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যে ব্যক্তি মানুষদেরকে কোরআন দিয়ে আল্লাহর দিকে ডাকে ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং নিজের নেক আমল করে এবং সে নিজেকে দাবি করে আমি একজন মুসলমান। আজকে আমরা এখানে কোরআনের ময়দানে আসলাম কোরআন শোনার জন্য। আমরা মুসলমান, জন্মসূত্রে আমরা মুসলমান, কিন্তু আজকে আমাদের কালচার দেখলে বোঝা যায় না আমরা এটা মুসলমান নাকি হিন্দু। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের প্রকৃত মুসলমান হতে হবে। যদি জীবন চলার বাঁকে বাঁকে কোরআনের নিয়ম নীতি যদি আপনি ফলো না করেন তাহলে আপনি জীবনে কখনোই সফলতা অর্জন করতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? তাই তো কবি জানিয়েছে আমি কোরআনের সুর বাজে শুনেছি না, আজানের সুর বাজে শুনেছি না, আমি কোরআনের সুর বাজে শুনেছি না, আজানের সুর বাজে শুনেছি না, আমার হৃদয় হে রাসূল নবীজি তোমায় আমি কোরআনের সুর বাজে শুনেছি না, আজানের সুর বাজে শুনেছি না, ও নামে এত জাদু এত ব্যথিত খুঁজে ফিরি তাই হে রাসূল নবীজি তোমায় আমি কোরআনের সুর বাজে শুনেছি না, আজানের সুর বাজে শুনেছি না, আমি কোরআনের সুর বাজে শুনেছি না, আজানের সুর বাজে শুনেছি না। চিল্লায় বলেন মারহাবা। কোরআনের সুরের মতো সুর পৃথিবীর মঞ্চে আর হতে পারে না। সাউন্ডটা একটু কমাই দেন, ইকোটা। তাহলে আসুন আমরা জীবন চলাকে থাকে আমাদের জীবনের প্রত্যেকটা সেক্টরে, পারিবারিক জীবন বলেন, সামাজিক জীবন বলেন, অর্থনৈতিক জীবন বলেন, রাজনৈতিক জীবন বলেন, গোটা জীবনের ভিতরে কোরআন ঢুকানোর প্রয়োজন আছে না নাই? কিন্তু আমরা মুসলমান দাবি করলাম কোরআনের একটা কর্মসূচি আমার আপনার জীবনের ভিতরে চলে না। এর মতো দুঃখজনক ব্যাপার আর হতে পারে কি? মহান রব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষের কথা শোনো, আল্লাহ পাক বলেন ইত্তাবিউ মা উনসিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআনুল কারীমের 7 সূরা আরাফের 3 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ইত্তাবিউ, তোমরা অনুসরণ করো। আল্লাহ পাক এখানে আমাদের সিগা ব্যবহার করেছেন, নির্দেশসূচক বাক্য দিয়েছেন মা উনসিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমরা সেই রবের অনুসরণ করো, সেই রবের পক্ষ থেকে যে কিতাব নাযিল করা হয়েছে এই কিতাবের অনুসরণ তোমরা করো। ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, এই কোরআন পৃথিবীর মানুষের কথা খেতাব দিয়ে বিশ্ব নবীকে মাইনা
করে দে, পৃথিবীর মধ্যে অন্য কোন অভিভাবককে তোমরা বন্ধু রূপে গ্রহণ করো না। বক্তব্য কার? আল্লাহর বক্তব্য। কিন্তু আজকে আমরা মুসলমান দাবি করলাম, কোরআনের একটা নিয়ম নীতি আমরা পালন করলাম না, আবার নিজেকে মুসলমান দাবি করলাম। যদি আপনি নিজেকে মন মতো ইচ্ছা মতো মুসলমান দাবি করবেন, যদি আপনি প্রকৃত মুসলমান হতে পারতেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে এই কথা বলতেন না। মহান রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কোরআন কারীমের 3 নম্বর সূরা আল-ইমরান 101 নম্বরে আল্লাহ পাক বললেন, ওহে পৃথিবীর ঈমানদারেরা তোমরা শোনো, আমানুত্তাকুল্লাহ, তোমরা ভয় করো, আল্লাহকে ভয় করার মতো ভয় করো। পক্ষান্তরে শেষ বক্তব্যে আল্লাহ পাক বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবে না। আমি যখন আয়াতটা গবেষণা করতে লাগলাম, দেখলাম, আমি তাফসীরে ফিজিলাল কোরআন পড়লাম, তাফসীরে মারিফুল কোরআন পড়লাম, তাফসীরে বাইদারি পড়লাম, তাফসীরে জালালাইন পড়লাম, তাফসীরে ইবনে কাসির পড়লাম। কয়েকটি তাফসীর গবেষণা করতে করতে আমি অবাক হয়ে গেলাম। আমরা তো পৃথিবীর মধ্যে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলাম, কিন্তু আল্লাহ পাক কেন বললেন তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না? তার মানে মুসলমান শুধুমাত্র নামে হলে হবে না, মুসলমানের যেই কোরআনের সাথে গুণ আছে, আমার আপনার জীবনের প্রত্যেকটা সেক্টরে সেই নিয়ম নীতিগুলো ঢুকাতে যতক্ষণ পর্যন্ত আমরা না পারবো, ততক্ষণ আমরা প্রকৃত মুসলমান দাবি করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? তাই তো কথা জানিয়েছে, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, ও গো মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, আমার মরণ যেন হয়। চিল্লায় বলেন মারহাবা। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বাবাজিরা, জীবন বাঁচাতে সবসময় আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, রব্বুল আলামিন আমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলাম, ঈমানদার না বানায় আমাকে মৃত্যু দিও না। এই সমস্ত সবসময় আল্লাহর কাছে বলার প্রয়োজন আছে না নাই? কেননা এই পৃথিবীর মধ্যে আমরা অল্প দিনের জন্য এসেছি, পৃথিবীর মধ্যে আমরা চিরদিন থাকবো না, এনি টাইম আমাদের মৃত্যু হয়ে যাবে। কিন্তু আপনার বিবেকের কাছে প্রশ্ন করুন, আপনি কি নিয়ে কবরের ভিতরে যাচ্ছেন? আজকে আল্লাহ আপনাকে বিবেক দিল, ভালো মন্দ বোঝার শক্তি দিল, কিন্তু একটার পর একটা আল্লাহর নিয়ম নীতি লঙ্ঘন করে জীবনটা পরিচালনা করতেছি। এভাবে করে যদি আমাদের জীবনটা চলতে থাকে, তাহলে কিয়ামতের কঠিন ময়দানে লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে আল্লাহর জাহান্নামের আসামি আমাদের হয়ে যাওয়া লাগবে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই জানিয়েছেন, ইত্তাবিউ মা উনসিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। তোমরা অনুসরণ করো সেই কিতাবের, যেই কিতাব আল্লাহর পক্ষ থেকে নাযিল করা হয়েছে। এই কিতাবকে বাদ দিয়ে পৃথিবীর মধ্যে কোনো ব্যক্তির আনুগত্য করা যাবে না। ঘোষণাকার এই জন্য মুসলিম কবি সম্রাট আল্লামা ইকবাল জানিয়েছে, সত্যের সন্ধানে যারা সন্ধানী হয়েছে তারাই সফলতার মুখ দেখতে পেরেছে। যারা সত্যের সন্ধান করে না, গুনাহের পিছনে দৌড়ায়, তারা কখনোই সফলতা অর্জন করতে পারে না। কথা বলুন ঠিক কিনা? এই কোরআন এসেছে মানব জাতির সংবিধানের জন্য পারিবারিক জীবনটা কেমন করে চালাতে হবে, সামাজিক জীবন কেমন করে চালাতে হবে, অর্থনৈতিক জীবন কেমন করে চালাতে হবে, রাজনৈতিক জীবন কেমন করে চালাতে হবে, কোরআনে আছে না নাই? সে কথা আল্লাহ পাক জানেন, কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাস
নাসা মিনাল-যুলুমাতি ইলান-নূর। জোরে বলুন আল্লাহু আকবার। কুরআন কারীমের 14 সূরা ইব্রাহিমের দ্বিতীয় আয়াতে আল্লাহ পাক বললেন, পৃথিবীর সমস্ত মানুষ যখন আমরা কোরআনের কাছে জিজ্ঞাসা করলাম, কোরআন তুমি কেন পৃথিবীর মধ্যে এসেছিলে? কোরআন জবাব দিচ্ছে, কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল-যুলুমাতি ইলান-নূর। আমি কোরআন পৃথিবীর মধ্যে এই জন্য এসেছি, আমি পথহারা মানুষদেরকে পথের দিশা দেখাবার জন্য আমি কোরআন পৃথিবীর মধ্যে এসেছি। যারা ইসলামকে ভুলে গিয়ে, কোরআনকে ভুলে গিয়ে শয়তানের অনুসরণে লিপ্ত হয়েছে, আমি সেই সমস্ত পথহারা বান্দাদেরকে যারা অন্ধকারের পথে নিমজ্জিত হয়েছে, আমি তাদেরকে আলোকসজ্জা করে জান্নাতের দিকে নিয়ে যাওয়ার জন্য আমি কোরআনের কাছে, কোরআন পৃথিবীর মধ্যে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক জানিয়েছেন, হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন, এই কোরআন এর কাছে যারাই যাবে তারাই মুত্তাকিন হয়ে যাবে। এই কোরআনের কাছে যারা যাবে তারাই সফলতা অর্জন করতে পারবে। এই কোরআনকে যারা অনুসরণ করবে তারাই প্রকৃত জান্নাতের অধিবাসী হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? কোরআনকে বাদ দিয়ে পৃথিবীর মধ্যে সেকুলারিজম, সোশ্যালিজম, কমিউনিজম, মানুষের তৈরি করার মধ্যে সমাজের ভিতরে শান্তি প্রতিষ্ঠা করা যাবে না। যদি সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে হয়, রাষ্ট্রে যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয়, তাহলে পৃথিবীর মানুষের কোন তন্ত্র মন্ত্র দিয়ে শান্তি প্রতিষ্ঠা করা যাবে না। শান্তি যদি প্রতিষ্ঠা করতে হয়, আল্লাহর কোরআনের নিয়ম নীতি সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থার ভিতরে চালু করে দেওয়া লাগবে। কথা বলুন ঠিক কিনা? আর এই যে কোরআন পৃথিবীর মধ্যে এই যে এসেছে, মুহাম্মদ কোরআনের বলছে, পৃথিবীর মানুষের তোমরা আল্লাহ পাক সুন্দরভাবে কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, ইন্না আনসালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়া লা তাকুন লিল খাইনিনা খাসিমা। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআনের কারিমে 4 নম্বর সূরা নিসার 105 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, হে নবী, আপনার উপর যে কিতাব নাযিল করা হয়েছে, কিতাবুন বিশ্বনবীকে কিতাব হলো, হে নবী, আপনার উপর যে কিতাব নাযিল করা হয়েছে, এই কিতাব দিয়ে আপনি মানুষের মাঝে বিচার ফয়সালা করবেন। লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। এই কিতাব দিয়ে সমাজের ভিতরে বিচার ফয়সালা করবেন। আজকে দেখেন, কোরআন কিন্তু নাযিল হলো বিচার ফয়সালা করার জন্য। জীবন চলার বাঁকে বাঁকে প্রত্যেকটা সেক্টরে যদি কোরআন দিয়ে বিচার ফয়সালা করতাম, তাহলে সমাজের ভিতরে দুর্নীতি, অশ্লীলতা, বেহায়াপনা কিছুই থাকতে পারত না। কথা বলুন ঠিক কিনা? আজকে আপনি বাংলাদেশের সংসদ ভবনের দিকে তাকান, কোরআনের একটা আইন চলে না। আমরা যখন টিভির পর্দায় শান্তি প্রতিষ্ঠার জন্য স্লোগান দিই না কেন, কখনোই সফলতা অর্জন করা যাবে না। কথা বলুন ঠিক কিনা? যেখানে কোরআন নাই সেখানে শান্তি নাই। যারা বাস্তব প্রমাণ আমরা পেয়ে গিয়েছি। পশ্চিমা বিশ্বের দিকে তাকান, নাসার বিজ্ঞানী যখন তারা কোরআন গবেষণা করতেছে বিভিন্ন বিষয়বস্তু আবিষ্কার করার জন্য, তারা অবাক হয়ে যেতেছে। কি আশ্চর্য কিতাব আল্লাহ পাক নাযিল করেছেন! কোরআনের আকর্ষণে, কোরআনের ধারণা পেয়ে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে যেতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো কবি জানিয়েছে, পৃথিবীর বংশে আমি কেন এলাম কোরআনের বাণী প্রচারে। পৃথিবীর বংশে আমি কেন এলাম কোরআনের বাণী প্রচারে। পৃথিবীর বংশে আমি কেন এলাম কোরআনের বাণী প্রচারে। যদি আপনার সমাজে, তাহলে সমাজে, রাষ্ট্রে যদি শান্তি প্রতিষ্ঠা করতে চাই, তাহলে কিসের তন্ত্রমন্ত্র লাগবে? কোরআনের নিয়ম নীতি, কোরআনের তন্ত্রমন্ত্র লাগবে। কোরআনকে বাদ দিয়ে পৃথিবীর মধ্যে যেখানে আপনি শান্তি প্রতিষ্ঠা করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেন না কেন, চুল পরিমাণ পর্যন্ত শান্তির দক্ষিণ আপনি খুঁজে পাবেন না। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমি আলোচনা করতে
নাযিল করা হলো, কথা বলুন ঠিক কিনা? সূরা মুমিনুন নাযিলের মধ্যে আমি প্রেক্ষাপট করে দেখলাম, আমি অবাক হয়ে গেলাম। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতি কাজ শুরু করে দিতে লাগলেন, বিশ্বনবীর উপর অত্যাচার, জুলুম, নির্যাতন, নিপীড়ন চরমভাবে চলতেছে। বিশ্বনবীকে বয়কট করা হয়েছে, বিশ্বনবীর পক্ষের মানুষদেরকে বয়কট করা হয়েছে। বিভিন্ন ধরনের নির্যাতন, নিপীড়ন যখন বিশ্বনবীর উপর চলতেছিল, বিশ্বনবীর পক্ষের মানুষদের উপর চলতেছিল, সূরাটা নাযিল হয়ে গেল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার সামনে বিশ্বনবীর উপর সূরা মুমিনুনের 10টি আয়াত নাযিল হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ বলেছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সফল মুমিন হচ্ছে তারা, সফল মুমিনের 7টি বৈশিষ্ট্য আল্লাহ তাআলা এখানে তুলে ধরেছেন। আমি তাফসীরে ফিজিবুল কোরআন, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে মারিফুল কোরআন গবেষণা করে দেখলাম আল্লাহ পাক বলেছেন, قد أفلح المؤمنون। সফল মুমিন হচ্ছে তারা। আপনার ব্যাখ্যা আমি তাফসীর গবেষণা করতে করতে পেয়ে গেলাম, পৃথিবীর মধ্যে যে সমস্ত মানুষগুলো জান্নাতে যাওয়ার জন্য আখিরাতের কামাই জোগাড় করতেছে, পৃথিবীর মধ্যে কোরআনের ভাষা অনুযায়ী এরাই হচ্ছে প্রকৃত সফল কাম। কথা বলুন ঠিক কিনা? দুনিয়াতে সমস্ত মানুষগুলো কোটি কোটি টাকার মালিক হচ্ছে, মানুষের টাকা আত্মসাৎ করে নিজের জীবনটা গঠন করতেছে। আজকে আমরা মনে করি এরাই মনে হয় সফল কাম। কথা বলুন ঠিক কিনা? কিন্তু সফল কাম করা নয়। আল্লাহ পাক বলেছেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাসিদ লাহু ফি হারসিহি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া। আল্লাহু আকবার। মুহাম্মদ কোরআন কারীমের ভিতরে চমৎকারভাবে রেকর্ড করে দিয়েছেন, পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া, এই পৃথিবীর মানুষ যারা মান কানা ইউরিদু হারসাল আখিরাতি, আখিরাতের যারা কামাই করতেছে, আখিরাতের জন্য যারা প্রতি করতেছে, এরাই হচ্ছে সফল কাম। কথা বলুন ঠিক কিনা? কারণ আল্লাহ পাক আয়াতের তাফসীরে জানিয়ে দিয়েছেন, যারা আখিরাতের জন্য নিজের জীবনটা গঠন করতে চায়, এই সমস্ত মানুষগুলো প্রকৃত সফলতা অর্জন করে, দুনিয়াতেও সফলতা অর্জন করবে, আখিরাতেও সফলতা অর্জন করবে, আর তারাই প্রকৃত জান্নাতের অধিবাসী হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? আমি কেন ইসলামের পথে দিব না জীবন, আমি কেন ইসলামের জন্য দিব না জীবন। আমি এসেছি পৃথিবীর যে ধরাতে, এসেছি কোরআনের বাণী প্রচারে, আমি কেন দেব না বীরেরই দাওয়াত, বীরেরই দাওয়াত। চিন্তা করে বাবা। তাহলে সফল কাম যদি আমরা হতে চাই, তাহলে কোরআন কারীমের নিয়ম নীতি অনুসরণ করার প্রয়োজন আছে না ভাই? আমি বাবাজিদেরকে বলতে চাই, আজকে আমাদের জীবন থেকে কত মানুষ হারিয়ে গেল। আপনার ফ্যামিলির দিকে তাকান, আপনার দাদা, আপনার চাচা, আপনার বাবা পৃথিবীর মাঝ থেকে বিদায় হয়ে গিয়েছে। আল্লাহর ঘোষণা অনুযায়ী মুমিন না হয়ে যদি আপনি পৃথিবীর মাঝ থেকে বিদায় হয়ে যান, তাহলে কিয়ামতের কঠিন ময়দানে লক্ষ কোটি কোটি মানুষের সামনে নাফরমানের কাতারে দাঁড়িয়ে জাহান্নামের বাসিন্দা হয়ে যেতে হবে। কথা বলুন ঠিক কিনা? তোমরা কি মনে করছো পৃথিবীর মানুষে তোমরা জীবনে থাকবে না, এনি টাইম তোমার মৃত্যু হয়ে যাবে? এজন্য আজকে আমরা কি সিদ্ধান্ত নিলাম? আল্লাহ পাক বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। জোরে বলুন আল্লাহু আকবার। মুহাম্মদ তোমরা কি মনে করে নিয়েছো? তোমরা কেমন করে অস্বীকার করো? অথচ আল্লাহ পাক বলেছেন, বিল্লাহি আমওয়াতা, তুমি ছিলে মৃত,
তো তোমার কোনো অস্তিত্ব ছিল না, কথা বলো ঠিক কিনা? আজকে যদি আমার বয়স 20 বছর হয়, 20 বছর আগে আমার কোনো অস্তিত্ব ছিল নাকি? আমি জানতাম না পৃথিবীর মধ্যে আমি আসবো কি না আসবো, কিন্তু আল্লাহ পাক দয়া করে মায়া করে মেহেরবানি করে আমাদেরকে পাঠাইছেন। আল্লাহ পাক সে কথাই জানিয়েছেন, অবশ্যই তোমরা ছিলেন মৃত, তোমাদেরকে জীবন দান করা হয়েছে, সুম্মা ইউমীতুকুম, আবার তোমাদেরকে মৃত্যু ঘটানো হবে, সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন, সেই রবের নিকট আবার তোমাদেরকে ফিরে যাওয়া লাগবে। আমি তোমাদেরকে বলতে চাই, যদি সেই আল্লাহর কাছে আমাদের ফিরে যাওয়ার আগে, তাহলে আপনি কি নিয়ে যাচ্ছেন? আল্লাহ পাক জানিয়েছেন, ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। কুরআনুল কারীমের 20 নম্বর সূরা সূরা তাহার 74 নম্বরে আল্লাহ পাক বলেন, কিয়ামতের কঠিন ময়দানে যখন মানুষরা অপরাধীরা আল্লাহর সামনে দাঁড়াবে, অপরাধীরা যখন আল্লাহর সামনে দাঁড়াবে, সেখানে জাস্টিফাই করা হয়ে যাবে প্রকৃত সফল কাম কারা আর প্রকৃত নাফরমান কারা। আল্লাহর আদালতে সেদিন বিচার ফায়সালা হয়ে যাবে। যারা কিনা নাফরমান হয়ে যাবে, আল্লাহ পাক তাদের ব্যাপারে বলেছেন, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। ওই কিয়ামতের কঠিন ময়দানে নাফরমানদেরকে যখন জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে, সেখানে তারা মরবে না, বাঁচবে না, একটার পর একটা শাস্তি তাদের উপর চাপিয়ে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? মাপের মতো শুনেন না। তাই তো কবিতা নিয়েছে, মাটির ও মাটির মরার পরে ধরো মাটি আমি অসহায়, মাটি আমি অসহায়, এই দুনিয়ার মোহে পড়ে পাতার বাহার তুলে সহবরে, ওই কবরে কি হবে উপায়, মাটি আমি অসহায়, মাটি আমি অসহায়, মাটি রে ও মাটি রে। আমার ভাইরা, আপনি চিন্তা করুন, মনোযোগ দিয়ে গবেষণা করুন। আজকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বোঝার শক্তি দিয়েছেন। পৃথিবীর মানুষকে সমস্ত মানুষরা বিবেক থাকার পর ইসলাম মানবে না, বিবেক থাকার পরেও কোরআনের নিয়মকে অনুসরণ করবে না। কিয়ামতের কঠিন ময়দানে মুসিবতের সময় লক্ষ কোটি কোটি মানুষের সামনে তাদেরকে জাহান্নামীদের কাতারে শামিল করে নেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? মহব্বত করে পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, নাফরমান হয়ে যদি তুমি পৃথিবীর মঞ্চ থেকে বিদায় হয়ে যাও, তোমার কোন পরিণতি হবে? আল্লাহ তাআলা বলেছেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহু আকবার। কুরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরা নিসার 56 নম্বর আয়াতের মাঝে আল্লাহ পাক বলেন, পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর বান্দা অপরাধী হিসেবে সাব্যস্ত হয়ে যাবে, প্রমাণিত হয়ে যাবে অপরাধী। কিয়ামতের কঠিন ময়দানে যখন তাদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে, ওই জাহান্নামের ভিতরে যখন ছেড়ে দেওয়া হবে, জাহান্নামের শাস্তির কারণে, আগুনের আযাবের কারণে গায়ের চামড়াগুলো খসে খসে পড়তে থাকবে। নাদিজাত জুলুদুহুম, আবার নতুন চামড়া লাগিয়ে দেওয়া হবে, আবার চামড়া খসে খসে পড়বে, আবার নতুন চামড়া লাগিয়ে দেওয়া হবে, আবার নতুন চামড়া লাগিয়ে দেওয়া হবে, আবার এর উপরে একটার পর একটা শাস্তি তাদের উপর চাপিয়ে দেওয়া হবে। সেই শাস্তি থেকে কি বাঁচতে পারবেন? আল্লাহর একশন করতে পারা। আল্লাহ তাআলা ধরে 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 না, ধরলে আর ছাড়ে না। কথা বলুন ঠিক কিনা? এজন্য আপনাদেরকে বলতে চাই, ইসলাম মানতে হবে, কোরআন মানতে হবে, নিজেদের জীবন থেকে কোরআনের
জীবনের কোন আল্লাহর কাছে দাঁড় নাই, কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক বলেছেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের কঠিন ময়দানে অপরাধীরা যখন জাহান্নামে পড়ে মিথ্যা কথা বলতে শুরু করবে, তাদের মুখটা সেলাই করে দেওয়া হবে, মোহর বেঁধে দেওয়া হবে, হাত আল্লাহর সঙ্গে কথা বলবে, পা আল্লাহর সঙ্গে কথা বলবে, একটার পর একটা সমস্ত তথ্যগুলো আল্লাহর দরবারে ফাঁস করে দেবে, কথা বলুন ঠিক কিনা? এজন্য আমি আপনাদেরকে বলতে চাই শেষ কথা, ওই কিয়ামতের কঠিন ময়দানে মাথার কোনো সুযোগ নাই। জীবন জীবনের পথে পথে মুমিন না হয়ে যদি আপনি মারা যান তাহলে জাহান্নাম ছাড়া অন্য কোনো লাইন নাই, কথা বলুন ঠিক কিনা? এজন্য যেহেতু সময় শেষ, তাফসীর করতে গেলে অনেক সময়ের দরকার হয়, কথা বলুন ঠিক কিনা? আমি প্রথম আসলাম আপনাদের এই দামদারপুর দাখিল মাদ্রাসার মাহফিলে, আমার জন্য দোয়া করবেন, আমি যেন কোরআনের হক কথা একটার পর একটা মানুষের সামনে বলে দিতে পারি, এবং আপনাদের জন্য দোয়া করি কোরআনের আইন মেনে যেন আমাদের পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, গোটা জীবনে যেন আমরা কোরআনটাকে দাফন করে জীবনটা যেন পরিচালিত করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, বলছে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এতক্ষণ আপনাদের সামনে